নমস্কার। নমস্কার দেবদূত। আপনার কথা আমি অনেক শুনেছি, এই প্রথম আলাপ। প্লিজ বসুন। আপনি এসেছেন শুনে আমি খুব অবাক হলাম। তা হঠাৎ আমার অফিসে? আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদ? কেন? আপনি আমার দুই ভাই অয়ন চয়নকে এই কোম্পানিতে চাকরি দিয়েছেন। ওদের আমি দয়া করে চাকরি দিই। ওদের ট্যালেন্ট আর স্কিল দেখেই চাকরিটা দিয়েছে। ওরা ওরা সত্যি খুব ডিজার্ভিং, সত্যি। আপনার দুই ভাই জেমস। বাই দ্য ওয়ে, এই দেখুন, আমার নতুন অটোমোবাইল কোম্পানির জন্য আপনার দুই ভাই এই গাড়ি ডিজাইন করেছে। এই কম্পিটিশনের বাজারে এই গাড়ি পেট্রোল খুব কম খাবে আর মাইলেজ অনেক বেশি। স্যার, ওদের তৈরি এই গাড়িটা মার্কেটে কবে আসবে? আমার ইচ্ছে আছে অনেক তাড়াতাড়ি আনা, তবে তার আগে একটা মডেল তৈরি করে ইন্ডিয়া গভর্নমেন্টকে পাঠাতে হবে। ওরা ওকে সার্টিফিকেট দিলেই বাস। এই গাড়িটা বাজারে লঞ্চ করতে গেলে আমার 5 কোটি টাকার মতো লাগবে। 3 কোটি টাকা আমার কাছে আছে, বাকি 2 কোটি ব্যাংক লোন দিয়ে দিলেই। ব্যাংক টাকাটা দেবে বলেছে তো? সেই অর্থে কোনো কথা হয়, তবে চেষ্টা তো করতে হবে। টাকার অভাবে এমন একটা প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। আপনি যদি কোনো আপত্তি না করেন তাহলে ওই 2 কোটি টাকা আমি দেব। আপনি টাকা দেবেন? হ্যাঁ প্রতাপ বাবু, আমার ভাইরা যা করেছে তা নিজের ক্ষমতায় করেছে। আপনি 2 কোটি টাকা নিয়ে ওদের আপনার কোম্পানিতে পার্টনার করে নিন। আর দেখুন, যত সম্ভব হয় তাড়াতাড়ি গাড়িটা মার্কেটে আনার চেষ্টা করুন। জানেন, আমি যখন বলতাম যে আমার ভাইরা এক একটা জেমস, কেউ বিশ্বাস করতো না। একবার গাড়িটা মার্কেটে আসতে দিন, তখন আমি 2 হাত তুলে চিৎকার করে বলবো, দেখো কে আমার ভাইরা জেমস কিনা। আপনি আবেগের বশে বলছেন না? আপনার 2 কোটি টাকা আছে? 2 কোটি টাকা নেই, কিন্তু 40টা লরি তো আছে, একটা বাড়ি আছে, ট্রান্সপোর্ট কোম্পানি আছে। আমি ওদের জন্য সবকিছু বিক্রি করে দেবো স্যার। আপনি আপনি না বলবেন না। আপনি দয়া করে ওদের পার্টনার করে নিন। আমি চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, আপনি যখন চাইছেন যে আপনার দুই ভাই এই নতুন কোম্পানিতে পার্টনার হোক, তাই হবে। আমি এর মধ্যে পার্টনারশিপ ডিডটা ড্রাফট করে নিচ্ছি। সেই ফাঁকে আপনি 2 কোটি টাকার ব্যবস্থা করে ফেলুন। ঠিক আছে স্যার, একটা কথা, আমি যে আপনাকে 2 কোটি টাকা দিচ্ছি এটা যেন কেউ জানতে না পারে, এমনকি আমার ভাইরাও যেন জানতে না পারে। ঠিক আছে, তাই হবে। অঞ্চয়ন তো দাঁড়িয়ে গিয়েছিল। ওদের জন্য এই ঘর বাড়ি, ট্রান্সপোর্ট কোম্পানি, ট্রাক, এই 3 বিঘে জমি সবই তো বিক্রি করে দিলে। নিজের জন্য তো কিছুই রাখলে না। কে বললো নিজের জন্য রাখিনি? আমার কাছে আছে উপভরা শান্তি আর কল্যাণ। ওরা এত বড় কোম্পানির 25% মালিক হবে, এটা কি কম বড় কথা চাচা? ওদের 25% দিতে গিয়ে নিজের তো 100% খোয়ালে। এখন কোথায় থাকবে, করবে কি? আমি শূন্য থেকে জীবনটা শুরু করেছিলাম। আজ সাপ লুডোর খেলায় সাপের মুখে পড়েছে। নিচে তো নামতেই হবে, আবার শূন্য থেকে শুরু করব।